একবার চিৎকার মেরে কোন মারহাবা। কোন অসুবিধা হচ্ছে আপনাদের? আরো 2 ঘন্টা চালালে কোনো সমস্যা হবে? পারবেন তো সবাই থাকতে? কারা কারা থাকবেন 2 হাত তুলে দেখো। আল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম, আল্লাহ পাক আপনাকে সালাম বলেছে আর জিজ্ঞাসা করেছে আপনি কেমন আছেন, যদিও আল্লাহ জানেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, আমি বেশি ভালো নই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছি, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক 4টা প্রস্তাব আপনাকে দিয়েছে। নাম্বার 1, 1 নাম্বার প্রস্তাব হলো, যদি আপনি দুনিয়াতে থাকতে চান কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার হায়াত বাড়াই দিবে। 2 নাম্বার প্রস্তাব হলো, নবী গো, উহুদের পাহাড় সমপরিমাণ আপনাকে স্বর্ণ দিয়া দিবে। 3 নাম্বার প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে গোটা বিশ্বের রাজত্ব দান করে দিবে আর কিয়ামত পর্যন্ত আপনার হায়াত বাড়াই দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এগুলো চান নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ইন্তজার করতেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, জিবরাইল রে, আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, উহুদের পাহাড় পরিমাণ স্বর্ণ চাই না, আমি গোটা বিশ্বের রাজত্ব চাই না, আমি চাই আমার গুনাহগার উম্মত। আমার বন্ধুরা, আমার ভাইরা, ভালো করে শুনুন, যেই নবী ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত উম্মতের কথা বলেন নাই, এখনো রওজায় বসে বসে উম্মতি উম্মতি করে কান্দে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জিবরাইল চলে গেল আল্লাহর কাছে। আয় আল্লাহ তাআলা, তোমার বন্ধু উম্মত ছাড়া কিছুই বুঝে না, উম্মতের কথা বলতেছে। ও আল্লাহ, তুমি উম্মতের ব্যাপারে ফয়সালা দাও। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবী বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি কতে, বলেন দয়ালো নবী, প্রেমের ছবি। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবী বেহেশতে, দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন দয়ালো নবী, প্রেমের ছবি। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের ফয়সালা করো। জিবরাইল আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ বলেছে আপনি রওজা মুবারকে থাকবেন, 1 বছর পর পর আপনার উম্মতের খবরগুলো আল্লাহ পাক রওজা মুবারকে পৌঁছায় দিবে। নবীজি বলেন, না, 1 বছর পর্যন্ত উম্মতকে রেখে আমি থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস পর পর আপনার উম্মতের খবর আপনার রওজায় পৌঁছায় দিব। হুজুর বললেন, তাও সম্ভব না, আমি 6 মাস পর্যন্ত উম্মতকে রেখে আমি থাকতে পারবো না। হুজুর 3 মাস পর পর, হুজুর বলেন তাও না। হুজুর 1 মাস পর পর, হুজুর বলেন তাও না। এবার জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক বলে দিয়েছেন আপনি রওজা মুবারকে থাকবেন, আপনার উম্মতের খবর প্রতি মুহূর্তে মুহূর্তে আপনার রওজায় পৌঁছায় দেওয়া হবে। আর আপনার উম্মত যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আপনার উসিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দিবে।
রাসূলুল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এবার বললেন জিবরাইল, এখন তুমি আমার জান কবজ করো। আল্লাহর নবী বললেন, আজরাইল কোথায় নিয়ে আসো? জিবরাইল ডাকলো, ভাই আজরাইল চলে আসো। হযরত আজরাইল হুজুরের কাছে আসলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি আপনার জান কবজ করব। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত আমি কারো জান কবজ করতে হলে আমি অনুমতি নেই নাই নবীজি। ইয়া রাসূলুল্লাহ, কোনদিন অনুমতি আমার লাগে নাই, আমি অনুমতি নেই নাই। আল্লাহ নবী বললেন, আমি যদি তোমাকে অনুমতি না দেই তাহলে তুমি কি করবা? ইয়া রাসূলুল্লাহ, অনুমতি না দিলে আমি ফিরে যাইব। আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল বল, আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি ফিরে যাব। আর একটা কথা বলে রাখি নবীজি, কিয়ামত পর্যন্ত আপনার পরে যাদের জান কবজ করব কারো কাছ থেকে আমি অনুমতি নিব না। আল্লাহ নবী বললেন, আজরাইল রে, তুমি আমার জান কবজ করো। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আজরাইল যখন জান কবজ শুরু করে দিল, আল্লাহর নবী বলে, আজরাইল রে, মৃত্যুর যন্ত্রণা কি এত কঠিন রে আজরাইল? হাদিস শরীফের মধ্যে আছে, ও পৃথিবীর মানুষেরা, একটা জীবন্ত ছাগলকে যদি জীবিত অবস্থায় টানিয়া টানিয়া তার গোশত থেকে চামড়াগুলো ছেলা হয়, যতটুকু কষ্ট পায় একটা মানুষের জান কবজের সময় আয় এর চাইতে 70 গুণ বেশি কষ্ট মানুষটা পায়। মৃত্যুর কষ্ট অত্যন্ত কঠিন কষ্ট। সুবহানাল্লাহ বলেন, যেরকম সুবহানাল্লাহ। মৌতের কষ্ট বড় কঠিন। আল্লাহ নবী বললেন, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কি এত বেশি? ও আজরাইল, আমার মনে হয় যেন উহুদের পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি উঠাইয়া দিয়েছো। হযরত আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত এত ইহসানের সঙ্গে আপনার জান যে আমি কবজ করি, এত ইহসানের সঙ্গে আমি আর কারো জান কবজ করি নাই। আল্লাহ নবী উম্মতের কথা মনে পড়ে গেল। ও নবীর উম্মতেরা, ভালো করে শোনো, দয়াল নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের কথা স্মরণ হয়ে গেল। আজরাইলকে বলল, ভাই আজরাইল, তোমার হাতে ধরি, পায়ে পড়ি। আজরাইল রে, আমার সঙ্গে ওয়াদা করবে আজরাইল, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এই পৃথিবীতে আসবে, আমার উম্মতরা হবে কমজোরি, তাদের ঈমান হবে কম, দুর্বল হবে ঈমান। তারপরে শয়তান ওয়াসওয়াসা দিয়া আমার উম্মতগুলোকে কাফের বেঈমান বানায় ফেলবে। আজরাইল রে, আমার সঙ্গে ওয়াদা কর, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতের জান তুমি কবজ করবা, সমস্ত উম্মতের জান কবজের কষ্ট আমারে দাও, আমার গুনাহগার উম্মতের জান কবজের কষ্ট দিও না। হযরত আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে আমি ওয়াদা করলাম, আপনার খাঁটি উম্মত যারা হবে, আল্লাহর খাঁটি বান্দা যারা হবে, ছোট্ট বাচ্চা মায়ের স্তন্য থেকে দুধ পান করতে করতে যেমন ঘুমায়া যায়, বাচ্চাও টের পায় না, মাও টের পায় না। নবী গো, বাচ্চা কোন সময় ঘুমালো মা বুঝতেও পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাঁটি উম্মত যারা হবে, ওই বাচ্চা শিশুর মতো আমি জান কবজ করব। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে বললেন, আসসালাত 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 আও মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ কও। এই নামাজ কি আপনারা ছাড়বেন? যেই নবী উম্মত, যেই নবীজি নামাজের ব্যাপারে এত কথা বলে গেল, ওই উম্মতেরা আজকে নামাজ আদায় করে না। সুবহানাল্লাহ। নামাজ কি আমরা পড়বো ইনশাআল্লাহ?
নামাজ কয়েক তো পড়বো, কত নামাজ আদায় করবো। মা বোনদেরকে বলবো, মা বোনেরা নামাজে খুব কাঁচা, রোজায় বেশি পাকা, ঠিক কিনা বলে? আপনাদের এলাকার মহিলারা এরকম নাকি? আমাদের মুন্সিগঞ্জের গজারিয়া মহিলারা খালি রোজা রাখে, সারা মাস সারা বছর রোজা রাখে। তো হুজুর রোজা রাখতে মনে চায়, নামাজ পড়তে মনে চায় না। অনেকে আবার টেলিফোন করে দিচ্ছে, হুজুর ফজর নামাজটা কি মাফ করে দেওয়া যায় না? বলে হুজুর জোহরের নামাজটা 2 বার পড়ব, ফজর নামাজটা কি ক্ষমা করে দেওয়া যায় না? আমি বলি বাবাজি ফজর নামাজের সঙ্গে তোমার এত শত্রুতা কারণটা কি? কই হুজুর ফজর নামাজের সময় ঘুম বড় টেস্ট লাগে, নামাজ মজা লাগে না। এরকম আছে কিনা বলুন? ফজর নামাজ পড়লে কি হবে জানেন? আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, অর্ধরাত্র পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া না ঘুমায়া ইবাদত বন্দেগী নামাজ বন্ধ করে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব দান করে দিবি। আবার যদি কেউ এশার নামাজ জামাতের সাথে আদায় করে, বাকি অর্ধরাত্র পর্যন্ত নামাজের সওয়াব দান করে দিবি। যাই হোক, এ বিষয়ে আর কথা বলতে চাই না। আমি অনুরোধ করে বলবো, নামাজ 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 ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না কেন? যাওয়া যাবে? হাদিস শরীফের মধ্যে একদল ব্যক্তি আল্লাহর দরবারে চলে আসছে, এসে বলছে আল্লাহ জান্নাত দাও। কি দাও? আল্লাহ বলে জান্নাত তো এই তো জান্নাত। নামাজ পড়েছো? জি আল্লাহ নামাজ পড়েছি। যাও, নামাজ যদি পড়ে থাকো জান্নাতে চলে যাও। জান্নাতের চাবির নাম কি? জনগণ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। সুবহানাল্লাহ বলবেন না? দৌড়িয়ে চলে যাবে আল্লাহর জান্নাতে, গিয়ে দেখবে বিশাল বড় তালা আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছে। লোকগুলা ফিরে আসবে, আল্লাহ আল্লাহ গো জান্নাত তো দিলা, আবার তুমি একটা তালা ঝুলাই দিলা গেটের সামনে, চাবি দেওয়ার কথা কি ভুলে গেছো? আল্লাহ বলছে না, চাবি তো তোমাদের সাথেই আছে। সুবহানাল্লাহ বলে, ও আল্লাহ কোথায় চাবি? পাইলাম না তো চাবি। আল্লাহ বলছে নামাজ পড়ছো? বলে হ্যাঁ নামাজ পড়েছি। আল্লাহ বলে নামাজ যদি পড়ে থাকো তালায় গিয়ে হাত দাও, অমনি করে তালা খুলে যাবে। আরো করে বল, চিন্তায় পড়ে গেছে সর্বনাশ, নামাজ তো পড়ি নাই। হাদিস শরীফের মধ্যে আসছে বান্দাগুলো সেখানে কেউ মিথ্যা কথা বলবে। আয় আল্লাহ তাআলা নামাজ তো পড়েছি, তালা তো হয় না। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ বলে নামাজ যদি পড়ে থাকো তালা তো হবে, খুলে তো যাবে, কেন খুললো না? নামাজ যদি পড়ে থাকো রে বান্দা, আজকে আমার সামনে একটা সেজদা দাও। একটা সেজদা যদি দিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিব। এরা চিন্তা করলো পাইছি একটা সুবর্ণ সুযোগ, দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি, একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেছি। নামাজ না পড়লে কি হবে? দাদায় কেমনে নামাজ পড়ছে দেখেছি, নানায় কেমনে নামাজ পড়ছে, দাদি নামাজ পড়ছে, মায় নামাজ পড়ছে। কোন রকম একটা সেজদা দিতে পারলেই চলো। আর জান্নাতে একবার ঢুকলে দরজা এমন করে লাগাবো ফেরেশতা বাহিরই করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলবেন বান্দা নামাজ যদি পড়ে তবে একটা সেজদা দাও। বান্দা যখন সেজদা দেওয়ার জন্য আল্লাহর কুদরতি পায়ে দিতে পারবে, সেজদা দিতে পারবে না, পিঠটা শক্ত হয়ে যাবে কাঠের মতো। সেজদা দিতে পারবে না, পিঠ শক্ত হয়ে যাবে, হাত পা লাঠির মতো হয়ে যাবে। সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, অপমান আর অপদস্থ হয়ে যাবে, সেজদা দিতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। আরো করে বলেন আমিন। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে উম্মতকে বলেছে, উম্মত নামাজ কখনো ছেড়ে দিও না।
বিশ্ব নবী সব সময় নামাজ আদায় করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছিলেন, এমন নামাজ তিনি দাঁড়ায় নামাজ পড়তেছেন। হঠাৎ করে আমি ঘুম থেকে জেগে গেলাম। ঘুম থেকে জেগে দেখি আল্লাহর নবী আমার বিছানার পাশে নাই। এইভাবে করে হুজুরকে তালাশ করে দেখলাম দাঁড়ায় আছে। আমি মনে মনে ভাবলাম কতক্ষণ লাগে বা নামাজ পড়ছি। দাঁড়ায় থাকতে থাকতে দীর্ঘ সময় অতিক্রম করলেন। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, নবী কি দাঁড়ানোর মধ্যে নাকি ইন্তেকাল করলেন। এরপরে আমি দুই আঙ্গুল দিয়া নবীজির পায়ের মধ্যে চিমটি কাটলাম। আল্লাহর নবী একটু নাড়াচাড়া দিয়া উঠলেন। তখন আমি মনে করলাম, বুঝতে পারলাম আল্লাহর নবী ইন্তেকাল করেন নাই, নবীজি বেঁচে আছি। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেল, দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর নবীর পা এরকম ফুলে গিয়েছে, জুতার মধ্যে পাও ঢুকে নাই। কি নামাজ! উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য এই নামাজ আদায় করেছে। আমি আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ব ইনশাআল্লাহ। আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01711075402। আমি আবার বলছি 01711075402। এই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। সার্বক্ষণিক এই মোবাইল খোলা থাকে। বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য যোগাযোগ করবেন। বিভিন্ন সমস্যায় সুযোগে আপনারা যোগাযোগ করবেন ইসলামী বিষয় জানার জন্য।